হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি। গুড আফটারনুন ফ্রেন্ড, এটা হচ্ছে রোববার দিনের দুপুরের ভিডিও। তো এখন আমি যাব, এখন বাজে 12:30, তো দুপুরবেলা। তো আমি এখন যাব রান্নাঘরে। আজকে দুপুরে রান্না কি কি হচ্ছে তোমাদের কাছে একটু শেয়ার করি। তো দেখো, আমি সব কিছুই রেডি করে নিয়েছি। আজকে হচ্ছে পাট শাক মুসুরির ডাল দিয়ে, যেটা আমার খুবই প্রিয়। তারপরে পুঁই পাতা বড়া, এটাও আমার খুবই প্রিয়। পুঁই পাতার বড়া সব কিছু আমি রেডি করে ভিজিয়ে রেখেছি একটু বালুগুলা ইয়ে হওয়ার জন্য। তো ছোট্ট ছোট্ট মাছ এনেছে, ওটা হবে সরষরি। আর হবে কচু শাক। কচু শাক কাটা হচ্ছে, তো এখনও কাটা হয়নি, তোমাদেরকে দেখাবো আমি। তো আমি তো সবটা তোমাদের কাছে রান্না শেয়ার করতে পারবো না। তো যতটুকু মানে ডাল, মুসুরির ডালটা পাট শাক দিয়ে আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করব। তো তোমরা তো সবাই হয়তো খেয়েছো পাট শাক দিয়ে মুসুরির ডাল, তবে আমি কীভাবে রান্না করে খাই সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করব, কেমন? তো পাট শাকের বড়াও হবে। এতগুলো পাট শাক যে আমি রেখেছি, এতগুলো পাট শাক মুসুর ডালে দেবো না, একটুখানি দেব। তো একটু বড়া করব, পুঁই পাতা আর পাট শাকের একটু বড়া করব। তো সব কিছু আমি ভিজিয়ে রেখেছি। তো চলো, আমি এগুলো মুসুর ডালটা ধুয়ে নিই। বাকি সব কিছু ধোয়া কাচা হয়ে গেছে। মুসুর ডালটা ধুয়ে আমি প্রেসারে একটু হালকা সিদ্ধ করে নেব। তো চলো বন্ধুরা, আমি মুসুরির ডালটা ধুয়ে নিই। আর কচু শাক হচ্ছে রান্না। কচু শাকে ওই একটু ছোট্ট ছোট্ট মাছগুলো দিয়ে দেবো কচু শাকে, খেতে ভালো লাগবে। দেখো, এই যে কচু শাকটা কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। ওই ছোট মাছগুলো একটু কচু শাকে দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে এগুলোই। আজকে মাংস আনেনি, রোববার দিন আজকে মাংস আনা হয়নি। তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে রোববার দিন, ঠিক আছে। আজও অ্যাকচুয়ালি কী জানো বন্ধুরা, এই পাট শাক রান্নাটা ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে আমার মা রান্না করা শিখে গেছিলো, কিন্তু আমি মার মতো করতে পারি না। মা যেটা রান্না করে না, পাট শাক দিয়ে মুসুর ডালটা ভীষণ ভালো হয়। আমার খুবই প্রিয় মার হাতের পাট শাক দিয়ে মুসুর ডাল করা। আমি যখন মা থাকতো, যখনই বাড়ি যেতাম, মাকে যখন পাট শাক হতো আর কি, মাকে বলতাম যে রান্না করো মা পাট শাক। তো দেখো, আমি মসুরির ডালটা হালকা সিদ্ধ করে নিয়েছি, একটা সিটিও মারিনি বন্ধুরা, হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। বেশি গলে গেলে ভালো লাগবে না। তো যখন সিটি মারবে করছে, তখন আমি গ্যাস অফ করে দিয়েছি। বেশি গলে গেলে ভালো লাগে না, তাই। আর রান্না করতে আমাকে ফোড়ন দিতে কি লাগবে সেটা, পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো মরিচ আর নরসিংহ পাতা নিয়েছি। আর পাট শাকগুলো না আমি হাত দিয়ে ছিঁড়ে বড় বড় করে ছিঁড়ে নিয়েছি, কাটিনি, হাত দিয়ে বড় বড় করে ছিঁড়ে নিয়েছি। আর লাগবে ফোড়ন দিতে, ডালটায় ফোড়ন দিতে আর কি। তো চলো, তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি, কেমন? তো এইগুলোই রান্না, বেশি কিছু লাগে না বন্ধুরা, একদম সিম্পলের মধ্যে। আর খেতেও খুবই দারুণ হয়। আমার তো ভীষণই প্রিয়। আমি এই পাঁচ শাকটি মুসুর ডাল দিয়ে আমি পুরো ভাতই খেয়ে নেব, ঠিক আছে। তাহলে চলো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এবার আমি রান্নাটা করে নেব, কিভাবে পাট শাক দিয়ে ডালটা করি। তো তাওয়া গরম হতে দিয়েছি, তাওয়াতেই আমি রান্নাটা করব। আগে নরসিংহ পাতাগুলো দিলাম, কেননা ওই পাতাগুলো তো ধুয়ে নিয়েছিলাম, তো একটু জল জল ভাব রয়েছিল। আগে তেল দিয়ে তারপরে মানে পাতাটা দিলে কি হতো না, চারির দিকে একদম জল আর তেল মিশে মানে গরম হয়ে রয়েছে, তা চারির দিকেই ছিটে যেত। তাই আগে আমি একটু মানে কারি পাতার জলটা একটু হালকা একটু মানে জলটা ইয়ে করে শুকিয়ে নেব, তারপরে দেব সর্ষা তেল দিয়ে আমি রান্নাটা করব ডালটা। কারণ সর্ষা তেল দিয়ে ডাল ভালো লাগে, তাই না? ডাল সিদ্ধ বলো, মসুর ডাল সিদ্ধ, তো সর্ষা তেল দিয়ে ভালো লাগে বলো। তো আমার দেখো একটু একটু তো জল ছিল, সাইডের দিকে ছিটে যাচ্ছে। তো ফোড়নে দেব
শুকনো মরিচ কয়েকটা বেশি করে শুকনো মরিচ দেব, ঝাল ঝাল একটু ভাব হয়, মানে আর সেন্টটাও ভালো হয়। ভালো করে ভেজে নেব। তো চলো বন্ধুরা, আমি আর এখানে বলছি না, তোমরা দেখতে থাকো আমি পাট শাকটা কীভাবে রান্না করি। কেমন, একে একে আমি সব কিছুই দিয়ে এটা রান্নাটা করব। তো চলো দেখতে থাকো।
দেখো বন্ধুরা, আমার পাঁচ শাক দিয়ে ডাল রান্না কমপ্লিট। কি সুন্দর দেখতে হয়েছে বলো কালারটা। শেষের দিকে আমি একটু চিনি দিয়েছিলাম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। তো চলো বন্ধুরা, তোমাদের এই ডাল পাঁচ শাক দিয়ে ডালের রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। লাভ ইউ সবাইকে, বাই বাই।